হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এর আগে আমাদের রিলেশনাল ডেটাবেস কোর্সের ২ টা ডে শেষ করেছি। সেই ২ টা ডে এর মধ্যে আমরা শিখেছিলাম আমরা ক্লাউড অপারেশনগুলো কিভাবে কাজ করে সেটা জেনেছিলাম। ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট এবং আরেকটা জিনিস শিখেছিলাম সেটা হচ্ছে কি স্প্রেডশিটে যে আমাদের রিয়েল কিছু ডেটা থাকতে পারে সেই ডেটাগুলো নিয়ে আমরা কিভাবে এসকিউএল কমান্ড ইউজ করতে পারি সিএসভি ফাইলের মধ্যে সেটাও আমরা জেনেছিলাম এবং এসকিউএলআই ট্রি সম্পর্কে আমরা জেনেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে রিলেশন সম্পর্কে। সো আপনারা জানেন যে এই রিলেশন বলতে আবার আপনার রিয়াল লাইফ রিলেশন না। এই রিলেশন বলতে হচ্ছে আপনার এসকিউএল এর মধ্যে যে রিলেশনটা থাকে সেটা। তো আপনি যেহেতু রিলেশনাল ডেটাবেস শিখতে আসলেন, তো রিলেশনাল ডেটাবেসের মধ্যে আপনাকে রিলেশন জানতেই হবে। সো আজকের ভিডিওতে আমি ইন ডেপথ আপনাদের জানানোর চেষ্টা করব। এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন যাতে হচ্ছে আপনার রিলেশন সম্পর্কে সব ধারণা ক্লিয়ার হয়ে যায়। ফার্স্টে রিলেশনটা কিভাবে হয়? রিলেশনটা বাইন্ডিং হয় হচ্ছে আপনার ফরেন কি এবং হচ্ছে প্রাইমারি কি এর মাধ্যমে। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি কি এবং ফরেন কি। প্রাইমারি কি বলতে কি বোঝানো হচ্ছে যে আপনার একটা টেবল আছে, সেই টেবলের মধ্যে আপনার একটা কি থাকতে পারে প্রাইমারি কি। সো প্রাইমারি কিটা কেমন হতে পারে যে একটা আইডি হতে পারে সেটা ইউনিক হবে। ইউনিক মিনস হচ্ছে যে আপনার একটা আইডি যদি একটা টেবলের রোতে থাকে সেই রো ওই আইডিটা অন্য কোনো রোতে আর থাকার কোনো পসিবিলিটি থাকবে না অথবা চান্সেস নেই এমনই। আর ফরেন কি বলতে হচ্ছে কি আপনার যে টেবলটা আছে সেই টেবলের যে প্রাইমারি কি যেটা আছে সেটা অন্য আরেকটা টেবলে গিয়ে ইউজ করা হচ্ছে। যদিও এই কথাগুলো আপনার হয়তো একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে, বাট এখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ফার্স্টে আমরা একটা টেবল দেখে নিই। যেমন আমরা কাস্টমার্স টেবল, আপনি ফার্স্টে এই কলামটা বাদ দেন। এই কলামটা এখন বাদ দিয়ে জাস্ট এই ৩ টা কলাম নিয়ে একটু চিন্তা করেন যে আপনার একটা কাস্টমার্স টেবল ছিল যে এরকম আগে আমাদের ছিল যে স্টুডেন্টস টেবল, ঠিক এক্সাক্টলি এরকম কাস্টমার টেবলের মধ্যে আপনার নাম আছে যে রাফি, রাকিব, তাসিফ, সাকিব। দেন এজ আছে, আমার এজগুলো দেওয়া আছে করেসপন্ডিং। দেন হচ্ছে আমার কান্ট্রি আছে, করেসপন্ডিং কান্ট্রি দেওয়া আছে। দেন এখানে একটা আমার প্রাইমারি কি আমি ইউজ করলাম। এই পিকে মিনস হচ্ছে আমি প্রাইমারি কি আপনাদেরকে বোঝানোর জন্য লিখলাম। দেন কাস্টমার আইডি, এটা হচ্ছে কাস্টমার আইডি 1 2 3 4, মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউনিক। ইউনিক মিনস হচ্ছে 1, এই 1 যে প্রাইমারি কিটা যেটা আছে সেটা কিন্তু অন্য কোথাও নেই। 2 যেটা আছে সেটা কিন্তু এই টেবিলে আর কোথাও থাকার কোনো পসিবিলিটি নেই এই প্রাইমারি কির মানে কাস্টমার আইডির রো এর মধ্যে। 3 যেটা আছে ঠিক এক্সাক্টলি এই রোতে আর কোনো কোথাও থাকার পসিবিলিটি নেই। আপনার যদি 50,000 ডেটা থাকে 50,000 ডেটার মধ্যে 50,000টা হচ্ছে ইউনিক আইডি থাকবে, দ্যাটস ইট। দেন আমরা আরেকটা টেবল দেখার চেষ্টা করি। এখানে এটা দেখতে পাচ্ছেন কি প্রোডাক্ট টেবল। এটার ক্ষেত্রে আপনি ফার্স্ট এটাকে একটু স্কিপ করেন। দেন এখানে দেখেন যে প্রোডাক্টের মধ্যে হচ্ছে আপনার সবগুলো প্রোডাক্ট এখানে দেওয়া আছে। করেসপন্ডিং প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে অ্যামাউন্টটা বিডিটিতে। দেন হচ্ছে আমার কয়টা কোয়ান্টিটি আছে সেটা এখানে দেওয়া আছে। দেন এবার যদি আমি প্রাইমারি কিতে আসি, যে আমার প্রতিটা টেবলকে আমি আলাদা, আলাদা প্রাইমারি কি দ্বারা হচ্ছে কি আমি রাখতেছি। যেখানটায় হচ্ছে কি এগুলো প্রাইমারি কি এগুলো ইউনিক হবে। যেমন 1 2 3 4। সো এটা যে 1 2 3 4 হতে হবে এমন না। এটা যেকোনো কিছু হতে পারে। প্রাইমারি কি এটা আপনার যেমন অনেক বড় একটা লার্জ একটা নাম্বার হতে পারে যে নাম্বারটা ইউনিক এমনও হতে পারে। বাট আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে যে 1 2 3 4 দিয়ে বোঝাচ্ছি যে আমার এই যে প্রাইমারি কি যেটা আছে প্রোডাক্ট আইডি সেটা হবে কি আমার ইউনিক। দেন হচ্ছে আমি যদি এবার টেবল ২ টাকে একসাথে মার্জ করে দেখাই, যে আমার একটা কাস্টমার্স টেবল আছে আর একটা হচ্ছে প্রোডাক্ট টেবল আছে। এই কাস্টমার্স টেবল এবং প্রোডাক্ট টেবলের রাইট সাইডের যে ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে আমার এই প্রোডাক্টের জন্য হচ্ছে প্রোডাক্ট। দেন হচ্ছে এই কাস্টমারের জন্য কাস্টমারের ইনফো। দেন এই আইডিটা দিয়ে হচ্ছে ডিনোট করে হচ্ছে কি এই 1 মানে হচ্ছে কি 1 মানে হচ্ছে আমার রাফি, সেটা বুঝে যাব। 1 মানে হচ্ছে আমার রাফি, ৩৬ নাম্বার এজ এবং হচ্ছে বাংলাদেশ, এটা বোঝা যাচ্ছে। যদি আমি 4 যাই, মানে আমাকে যদি কেউ যদি বলে আমার কাস্টমার্স টেবলে 4 নাম্বার টেবলটা দাও। 4 নাম্বার টেবলটা যদি দেয় তাহলে আমাকে কি দিবে? 4 নাম্বার টেবল মানে হচ্ছে কি সাকিব, যার এজ হচ্ছে ৪০, যে হচ্ছে পাকিস্তান থাকে। দ্যাটস ইট। অন দ্য আদার হ্যান্ড আমি যদি প্রোডাক্ট টেবলে যাই, যে আমার এখানে একটা টেবল আছে, সেই টেবলের মধ্যে আমি এই আইডি দিয়ে হচ্ছে আমি আইডেন্টিফাই করব হচ্ছে কি, যেমন ল্যাপটপ তো আপনার আরেকটা আসতে পারে, ল্যাপটপ 1 2 3, অথবা ল্যাপটপ আরেকটা রকম মানে আরেকটা ল্যাপটপ হচ্ছে সেম নামে হুবহু নামে, বাট হচ্ছে আপনার অ্যামাউন্টটা ডিফারেন্ট, এরকম হতে পারে। রাফি আপনার কিন্তু কাস্টমার কিন্তু রাফি আরেকজন হতে পারে, রাইট? এটার ক্ষেত্রে রাফি আরেকটা হতে পারে, রাকিব আরেকটা হতে পারে। সো রাফি এবং রাকিব যদি আরেকটা হয়, বাট তাদের আইডি যেহেতু ইউনিক হবে, তো সে কারণে আমি ওই আইডিতে বুঝতে পারবো হচ্ছে কি এই রাফিটা কোনটা রাফি, সেটাই। যেমন এখানে ক্ষেত্রে যদি বলি 3 প্যান ড্রাইভ দিয়ে দিবে আমাকে। প্যান ড্রাইভ মানে 3 মানে হচ্ছে প্যান ড্রাইভ, যার অ্যামাউন্ট হচ্ছে ৳১২০০, যার হচ্ছে আমার কোয়ান্টিটি আছে ৮০০ টা। দ্যাটস ইট। এখন আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে এটা দিয়ে আমরা আরো ইজিলি আরো সুন্দরভাবে মানে আমরা ইউটিলাইজ করতে পারি, অথবা আরো সুন্দরভাবে আমরা জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করাতে পারি। এবং তো চলুন এবার হচ্ছে আমরা ফরেন কি সম্পর্কে জানবো। যেমন আমার এই অর্ডার টেবল একটা প্রাইমারি কি থাকবে। প্রতিটা টেবলে যদি আমি যদি একটা যদি প্রাইমারি কি রাখি, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন এখানে এটার ক্ষেত্রে হচ্ছে কাস্টমার আইডি, এটা হচ্ছে তাদের প্রাইমারি কি। প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট টেবলের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি। অর্ডার টেবলের ক্ষেত্রে হচ্ছে কি অর্ডার আইডিটা হচ্ছে একটা প্রাইমারি কি, যেটা হচ্ছে ইউনিক হবে 1 2 3 4। সো এবার চলুন হচ্ছে ফরেন কি সম্পর্কে জানবো। ফরেন কি মানে কি, যে আমার এই ফরেন কির থ্রুতে আমি বোঝাবো হচ্ছে কি, আমার এই একটা হচ্ছে অর্ডার টেবল, আমার অর্ডার আইডি হচ্ছে 1, দেন হচ্ছে এই কাস্টমার আইডি হচ্ছে 1, প্রোডাক্ট আইডি হচ্ছে আবার 3।
এটা কি বোঝাচ্ছে? যেমন দেখেন আমার অর্ডার আইডি 1 এটা হচ্ছে আমরা জেনারেট করলাম যে অর্ডার আইডি এটা হচ্ছে 1 মানে যখন অর্ডার হবে তখন। কাস্টমার আইডি 1, 1 মানে কি? রাফিকে বোঝাচ্ছে নিশ্চয়ই 1 এখানে আপনি দেখতে পাচ্ছেন 1। সো 1 এর মধ্যে যদি রাফিকে বোঝাই, রাফি কি হচ্ছে কি? রাফি যার এজ হচ্ছে 36 দেন হচ্ছে সে বাংলাদেশে থাকে। এটা দিয়ে আমি বুঝে যাচ্ছি। তাহলে আমার অর্ডার যদি আমি যদি চাই কি আমার অর্ডার 1 টা কে করেছে সেটা যদি দেখতে চাই, অর্ডার 1 এ গেলাম। দেন দেখতেছি হচ্ছে কি আমার কাস্টমার আইডি 1 আচ্ছা 1 হলে আমি এবার চলে যাবো কোথায়? যেহেতু কাস্টমার আইডি এটা ফরেন কি? ফরেন কি মানে কি? যে অন্য একটা টেবলের প্রাইমারি কি। যেমন দেখেন 1 এটা কিন্তু অন্য একটা টেবলের প্রাইমারি কি। যেমন আমার কাস্টমার টেবলের কিন্তু প্রাইমারি কি। তো এটা দিয়ে বুঝতে পারছি কি আমার এই ফরেন কি যেটা ইউজ করা হলো, ফরেন কি মানে হচ্ছে অন্য একটা টেবলের প্রাইমারি কি। এবার আমি চলে যাবো কি ওই টেবলটাতে, যে টেবলটাতে হচ্ছে আমার প্রাইমারি কিটা আছে 1, 1 এ গেলাম। দেখলাম হচ্ছে রাফি এই 36 বাংলাদেশ থেকে সে অর্ডারটা করেছে। ওকে ফাইন। দেন সে কোন প্রোডাক্টটা পারচেজ করেছে সেটা তো আমার জানার দরকার, রাইট? সো সেই প্রোডাক্টটা হচ্ছে ৩ নাম্বার প্রোডাক্টটা। তাহলে এই 3 টা কি? আমার অন্য একটা টেবলের কি? প্রাইমারি কি। যেমন আমাদের প্রোডাক্ট টেবলের মধ্যে 3 যেটা আছে যেখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আইডি। তাহলে প্রোডাক্ট আইডিতে যাবো। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কি 3 আচ্ছা এখানে প্রাইমারি কি 3 ওকে তাহলে কি তার মানে কি রাফি মানে এই কাস্টমার রাফি এজ ৩৬ ওয়ালা মানুষটা বাংলাদেশ থেকে অর্ডার করেছে কি প্রোডাক্ট 3 মানে হচ্ছে কি পেন ড্রাইভ যেটার অ্যামাউন্ট হচ্ছে কি আমার ৳১২০০ দ্যাটস ইট। এরপর আমি যদি আরেকটা মানে আমার পরের অর্ডারটা যদি দেখতে চাই, এটাও কিন্তু ইউনিক হবে। ১ এর পর ২ দিলাম। দেন হচ্ছে কি করলাম, আমার আবার কাস্টমার, সেই কাস্টমারটা হচ্ছে ৩ মানে হচ্ছে কি তাসিফ। এখানে দেখতে পাচ্ছেন এজ ৩৬ সে হচ্ছে ইন্ডিয়া থেকে আমার কাস্টমারটা আসছে। দেন আমি যদি এখানে ৪ মানে কি? এটা হচ্ছে অন্য একটা টেবলের প্রাইমারি কি আমি 4 এ চলে যাব। দেখলাম হচ্ছে কি হেডফোন অর্ডার করেছে যেটার প্রাইস হচ্ছে ৳১,০০০। সো এবার দেখেন আমার প্রাইমারি কি কিন্তু গুলো কিন্তু কি হবে? যে আমার ইউনিক হবে 1, 2, 3, 4 মানে এই রোতে যদি 1 থাকে আরেকটা রো কিন্তু 1 কিন্তু এখানে থাকার কোনো পসিবিলিটি নেই। 2 থাকলে 2 টা অন্য কোথাও থাকার পসিবিলিটি নেই। বাট আমার ফরেন কি গুলো কিন্তু আবার মানে সেম হতে পারে। এটা ডুপ্লিকেট হতে পারে। এখানে কিন্তু ফরেন কি গুলো আপনার কি হইতে পারে না যে ইউনিক হতে পারে না। কারণ কেন? যেমন যেমন এখানের ক্ষেত্রে দেখেন যে 1 আমি অর্ডার আইডি তে অর্ডার ফার্স্ট একটা অর্ডার হলো। যে অর্ডারটার মধ্যে হচ্ছে কি কাস্টমার 1 এ অর্ডার করল। দেন অর্ডার 2 টা করলো কি কাস্টমার 3। আমি এর পরদিন আবার আসলাম মনে করেন অর্ডার 3 করলাম। অর্ডার 3 টা করলাম কি এই কাস্টমার 1 মানে রাফিটাই করল। এটা তো হইতে পারে না। তাইলে আপনারা আশা করি এই রিয়াল এক্সাম্পল এর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এক্সাক্টলি প্রোডাক্টের ক্ষেত্রেও কিরকম যে এটা যেহেতু ফরেন কি ইউজ করছি, ফরেন কি কিন্তু মাল্টিপল টাইম ইউজ করা যেতে পারে। মানে হচ্ছে ডুপ্লিকেট হতে পারে। যেমন দেখেন আমার এই যে অর্ডার 1 যেটা করলাম সেটা হচ্ছে কি কাস্টমার 1 প্রোডাক্ট 3 ওকে ফাইন। এরপর আমার সেকেন্ড অর্ডার যেটা আসলো সেটাতে দেখেন যে কাস্টমার 3 বাট আবার প্রোডাক্ট 4 তাহলে এই ২ টার মধ্যে ইউনিক হলো ঠিক আছে। এবার ৩ নাম্বার অর্ডার যেটা আসলো সেটা দেখা যাচ্ছে কি আবার কিন্তু কাস্টমার 1 যেটা ফার্স্টে করেছিল সে আবার করলো। ঠিক আছে আবার বাট ২ নাম্বার প্রোডাক্টটা করলো। ২ নাম্বার প্রোডাক্টটা মানে হচ্ছে কি মোবাইলটা করলো। ওকে এবার ৪ নাম্বার অর্ডার যেটা আসলো সেটা দেখা যাচ্ছে কি ২ নাম্বার যে দুই নাম্বার কাস্টমার হচ্ছে রাকিব সে বাংলাদেশ থেকে করলো। ঠিক আছে বাট প্রোডাক্ট 2 টা কিন্তু একটু আগে আরেকজন করেছিল ঠিক এক্সাক্টলি এই সেম প্রোডাক্টটা আবার আরেকজন পারচেজ করছে যে মোবাইলটা। তো আশা করি বুঝে গিয়েছেন যে আমাদের ফরেন কি এবং হচ্ছে প্রাইমারি কি এর মধ্যে ডিফারেন্সটা কি। আরেকটু ক্লিয়ার করি আবার। যাতে আপনাদের এই কনসেপ্টটা নিয়ে কোনো ধরনের প্রবলেম না থাকে। আপনার একটা টেবল থাকতে পারে, সেই টেবলের মধ্যে আপনার যা ডাটা আছে সেই ডাটাগুলো তো থাকবেই। সাথে হচ্ছে আপনি একটা কাস্টমার আইডি অথবা মানে যেটা এটা যেহেতু কাস্টমার টেবল সেজন্য আমি কাস্টমার আইডি দিলাম। এটা যদি আপনার স্টুডেন্ট টেবল হতো তাহলে স্টুডেন্ট আইডি দিতেন। মানে ঠিক এক্সাক্টলি এভাবে। তো এটা হচ্ছে প্রাইমারি কি। এটা হচ্ছে ইউনিক হবে 1, 2, 3, 4 এরকম। একটা রোতে যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু অন্য একটা রোতে গিয়ে ঠিক এক্সাক্টলি হবে না। সো আশা করি আপনারা এটা বুঝে গিয়েছেন। দেন হচ্ছে আমাদের ডেটাগুলো থাকবে। সেম আমার প্রোডাক্ট টেবলের ক্ষেত্রে কি আমি একটা প্রাইমারি কি দিলাম যেহেতু এটা প্রোডাক্ট টেবল সেদিন প্রোডাক্ট আইডি দিলাম। দেন হচ্ছে এইগুলো জিনিসগুলো হচ্ছে ইউনিক হবে। সো এই দুটো হচ্ছে আমার একটা হচ্ছে প্রাইমারি কি দিয়ে হচ্ছে আমার নরমাল টেবল দিলাম। এটার মধ্যে এবার রিলেশনটা কিভাবে করতে পারি? রিলেশন করছে হচ্ছে কি আমার অর্ডারস টেবলে গিয়ে। এখানে কিন্তু কোনো ধরনের রিলেশন নেই। এটাতেও কিন্তু কোনো ধরনের রিলেশন নেই। রিলেশনটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে কি আমি যখন অর্ডার করছি তখন। অর্ডার করার সময় আমি একটা ইউনিক আইডি জেনারেট করলাম। সাপোজ 1 দেন হচ্ছে আমার কাস্টমার আইডি হচ্ছে কি 1 মানে হচ্ছে কি আমার এই যে এখানে দিলাম সেটা হচ্ছে কি অন্য একটা টেবল সেটা কোনটা হচ্ছে কাস্টমার যেহেতু কাস্টমার টেবল আমি রাখলাম সেগুলো আমরা কিভাবে রেফারেন্স করতে পারি সেটা আমরা নিশ্চয়ই ফিউচার ভিডিওতে দেখব। ক্রিয়েট করার সময় আমরা বলে দিতে পারি যে আমার এখানে যে ফরেন কিটা হবে সেটা কোন টেবলের হবে, কোন টেবলের কোন কিটা আমার এখানে হবে সেটা আমরা ফিউচার আস্তে আস্তে জানবো। বাট আপনাকে যাতে আমি ডিস্ট্রাক্ট না করি সেই কারণে আমি এই ভিডিওটা এভাবে বানাচ্ছি যে মনে করেন আমার একটা আইডিয়া আছে সেখানে হচ্ছে আমার কাস্টমার আইডিটা আমি বলে দিব। কাস্টমার আইডি দেখার জন্য নিশ্চয়ই আমার যেহেতু অন্য একটা টেবলের প্রাইমারি কি তাহলে আমি এই 1 টা রেফারেন্স আকারে চলে যাবো। 1 এর রেফারেন্সটা নিয়ে এখানে চলে আসলাম। 1 এর রেফারেন্স দেওয়ার সাথে আমি পেয়ে যাচ্ছি কি এই যে রাফি এজ ৩৬ বাংলাদেশ।
দেন হচ্ছে আমি আবার যেহেতু প্রোডাক্ট আইডি আমার প্রোডাক্টও দেখতে হবে সেই প্রোডাক্ট কোনটা পারচেজ করেছে। তো ৩ যে নাম্বারটা আছে ৩ টা নিয়ে আমি রেফারেন্স নিয়ে চলে যাব কোথায়? আমার প্রোডাক্ট টেবলে ৩ দেখলাম হচ্ছে পেন ড্রাইভ সে পারচেজ করেছে। সেম গোস টু অর্ডার ২ নাম্বার অর্ডারে আসলাম। আমার ৩ নাম্বার কাস্টমার আইডি নিয়ে আমি ৩ নাম্বারে চলে যাব। তাসিফ দেখলাম হচ্ছে অর্ডার করেছে ইন্ডিয়া থেকে। দেন হচ্ছে আমি ৪ নাম্বার আইডি নিয়ে প্রোডাক্টের আইডি নিয়ে ৪ নাম্বারে চলে যাব। দেখা যাচ্ছে কি হেডফোন পারচেজ করেছে ৳১,০০০ অ্যামাউন্ট এটাই। দেন ৩ নাম্বার অর্ডারে গেলাম সেম গোস টু 1 আবার রাফি দেখলাম হচ্ছে আরেকটা অর্ডার করেছে। দেন সে কোন প্রোডাক্টটা পারচেজ করেছে এবার? এবার হচ্ছে ২ নাম্বার প্রোডাক্টটা সেটা হচ্ছে কি মোবাইল পারচেজ করেছে। তো আশা করছি আপনারা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার চলুন আমরা কিছু কোড করলে হয়তো জিনিসগুলো আরেকটু ইজিয়ার হয়ে যাবে। এখানে সাব কোয়েরি কিভাবে ইউজ করতে পারি সেটা জেনে যাব। সো এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এভেইলেবল টেবলস নামে মানে আমি যেহেতু আগে programmers.com যেটা আছে সেখানে কাজ করছি। তো সেই কারণে আমি এখানে দেখানোর চেষ্টা করব যেহেতু এখানে একটা আমাকে প্রি-ডিফাইন্ড একটা টেবল দিয়ে দিয়েছে সেগুলোতে দেখলাম হচ্ছে মোটামুটি আমার রিলেশন করা আছে হালকা পাতলা। সো এই রিলেশনটা দেখানোর জন্য আমি একটু কাজ করে একটু বড় করলাম। বড় করার পর আমি নিশ্চয়ই এখান থেকে না সরি এটা এখানেই থাকুক। আমি আরেকটু বড় করি। বড় করার পর দেখতে পাচ্ছেন এভেইলেবল টেবলস এবার নিচে চলে আসলে এখানে আপনাকে বোঝাতে সুবিধা হবে। ফার্স্ট এখানে কি আমার কাস্টমার। কাস্টমারের জন্য কি করল? তারা কাস্টমার আইডি দিল। ওকে ফাইন। দেন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, কান্ট্রি এই বেসিক জিনিসগুলো দিলে সেটা আপনারা বুঝে গিয়েছেন। এবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন। এই প্রাইমারি কি যেটা আছে কাস্টমার আইডিতে 1, 2, 3, 4 মানে হচ্ছে এই 5 এগুলো হচ্ছে কি ইউনিক আছে। তাহলে তার মানে ঠিক আছে। এবার এখানের ডেটাগুলো আপনার ইউনিক না হলেও সমস্যা নেই। এখানে যা আছে সেটাই আপনি বুঝে গিয়েছেন কি বলতে চাচ্ছি। দেন আমি এবার অর্ডারস টেবলে আসলাম। অর্ডারস টেবলে আসার পর দেখেন এখানে আমার অর্ডার কোনটা? অর্ডার আইডি হচ্ছে 1, 2, 3, 4, 5 এটা হচ্ছে অটো জেনারেট করতেছে। এটা হচ্ছে প্রাইমারি কি এটা ইউনিক হবে দ্যাটস ইট। দেন হচ্ছে আইটেম। এই যে আমি একটু আগে আমার টেবলের মধ্যে আমি প্রোডাক্ট আইডি দিয়ে একটা রেফারেন্সিং করলাম না? তারা সেই কাজটা করে নাই যাতে হচ্ছে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। খুব কমভাবে রিলেশন করেছে আরকি। সো আপনি চাইলে এখানে করতে পারেন যে আপনার আইটেমটা কি হইতে পারে সেটা আপনি ওই যে আপনার প্রোডাক্ট কোনটা সেটা প্রোডাক্ট আইডি দিয়ে হচ্ছে আপনি দিতে পারেন চাইলে আপনার যদি একটা প্রোডাক্ট টেবল থাকে সেখান থেকে। সো এখানে তারা দেয়নি যেমন এখানে এই অর্ডার 1 সেটা কি পারচেজ করেছে? কিবোর্ড। দেন হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে কি ৳৪০০। দেন হচ্ছে কাস্টমার আইডি 4 কাস্টমার আইডি 4 মানে কি এবার আমি চলে যাবো কোথায়? আমার কাস্টমারের এইখানে যে টেবলটা আছে এই কাস্টমার আইডি। এখানে আমি 4 আসলাম। 4 আসার পর দেখা যাচ্ছে কি জন, তারপর হচ্ছে রেইনহার্ড যেটা আছে সেটা, এজ হচ্ছে ২৫, সে হচ্ছে ইউকে থেকে এই প্রোডাক্টটা পারচেজ করেছে। সেম যদি আমি এরপরে প্রোডাক্টটাতে যাই, সেকেন্ড প্রোডাক্ট, দেন হচ্ছে দেখা যাচ্ছে কি মাউস পারচেজ করেছে। অ্যামাউন্ট হচ্ছে ৳৩০০। আবার সেম কাস্টমার যেটা আমরা জন দিয়ে দেখেছিলাম সেটা। ৩ নম্বর অর্ডারটা করেছে হচ্ছে মনিটর। মনিটরটা হচ্ছে ৳১২,০০০। সেটা করেছে হচ্ছে কাস্টমার 3 সো আবার এবং কাস্টমার 3 যেহেতু আমি কাস্টমার টেবলে চলে আসলাম। কাস্টমার টেবল আসার পর ৩ নাম্বার কাস্টমার কোনটা? দেখা যাচ্ছে কি ডেভিড রবিনসন। যার এজ ২২ এবং হচ্ছে সে ইউকে তে থাকে। তো আশা করছি আপনার এই যে জায়গাটায় মোটামুটি এখন আইডিয়া নিয়ে নিতে পারলেন। দেন আবার আপনি দেখেন এখানে একটা শিপিং নামে একটা আছে। শিপিং, শিপিং হচ্ছে সেম এটা হচ্ছে আপনার প্রাইমারি কি? প্রাইমারি কি 1, 2, 3, 4, 5 দেওয়া আছে। দেন হচ্ছে স্ট্যাটাস পেন্ডিং নাকি ডেলিভার্ড নাকি কি হতে পারে সেটা দেখা যাচ্ছে। বাট কাস্টমার কারা? সেটার জন্য কিন্তু আপনার কাস্টমার আইডি দিয়ে হচ্ছে কি করল? এটা আপনি কাস্টমার আইডি দিবেন নাকি কি দিবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। বাট হচ্ছে এখানে যে আইডিটা দিচ্ছে সেটা আমরা বুঝে নিব হচ্ছে কি সেটা আমার কাস্টমার টেবলের আইডি বোঝাচ্ছে। সো চলুন এবার তাহলে আমরা একটা কোয়েরি করতে পারি। কোয়েরি করলে হয়তো আপনাদের এই জিনিসগুলো আরো একটু বেশি ইজিয়ার হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমার ফার্স্ট কাজ কি? আমার ফার্স্ট কাজ হচ্ছে কি আমার অর্ডার টেবল যেটা আছে সেই অর্ডার টেবলটা আমি চাইলে দেখতে পারি ঠিক আছে। বাট অর্ডার টেবলে যে এই কাস্টমার চার্ট যেটা আছে, যেমন এখানে কাস্টমার চার্ট, এই কাস্টমার চার্টটাকে আমি বের করতে চাচ্ছি। সো এই কাস্টমার চার্টটা বের করতে চাইলে কি করতে হবে? আমি কাস্টমার টেবল যেটা আছে, কাস্টমার টেবলে গিয়ে আমি কোয়েরি করতে পারি। এখানে কোয়েরি করতে পারি যে আইডি কোনটা আছে সেটা থাকলে আমাকে দিয়ে দাও। সেম আমি এখানে করতে পারি যে স্টার এটা এখান থেকে স্টুডেন্টস করব না। আমি করব হচ্ছে কি কাস্টমার্স করব। কি দিব? হোয়ার দিব, হোয়ার আইডি হবে নাকি দেখি যে কাস্টমার আইডি নিশ্চয়ই। আইডি না কাস্টমার আইডি। আমার হোয়ার কাস্টমার আইডি ইজ ইকুয়াল হচ্ছে কি আমার 4 4 দেওয়ার পরে এবার যদি আমি রান করি আমার আউটপুটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার জন যে নামটা আছে সেই টেবলটা অথবা সেই রোটা আমি পেয়ে গেলাম। তার মানে কি আমার এই কোয়েরির থ্রুতে আমি কি পেতে পারি? এই কোয়েরির থ্রুতে আমার যে কাস্টমার আছে সেই কাস্টমারের আমি ডেটাটা পেয়ে যেতে পারি। ওকে। তাহলে আমি এরপর আবার একটা কাজ করি। আমার এভেইলেবল টেবলস আমি আবার চলে যাই। এবার আমার কাজ হচ্ছে কি আমার অর্ডারস যে টেবলটা আছে সেই অর্ডারস টেবলটা আমি কোয়েরি করব। সো আমি এখানে কি করতে পারি? আমি অর্ডারস নামে যে টেবলটা আছে সেটাকে কোয়েরি করলাম। ঠিক আছে। সো অর্ডারস নামে যে কোয়েরিটা করলাম ঠিক আছে। এবার আমার কাজটা কি? অর্ডারস টেবলের মধ্যে আমি জাস্ট শুধুমাত্র কাস্টমার আইডি 4 ওয়ালা যেগুলো আছে সেটা চাচ্ছি। সো কাস্টমার আইডি 4 ওয়ালা করলাম। ঠিক আছে। এখানে করলাম। দেখতে পাচ্ছেন শুধুমাত্র 4 ওয়ালাগুলো পেয়ে যাচ্ছে। তার মানে কি আমার অর্ডার টেবলের মধ্যে যে কাস্টমার 4 দিয়ে যে সার্চ করেছিল, মানে 4 দিয়ে যে মানে অর্ডারটা করেছিল, তাদের ডেটাগুলো আমি পেয়ে যাচ্ছি যে সে একটা কিবোর্ড পারচেজ করেছে, একটা হচ্ছে মাউস পারচেজ করেছে।
দ্যাটস ইট। সো এই যে 4, এই 4 টাকে আমি চাইলে একটু ডাইনামিক করতে পারি না? এটাকে বলা হয় হচ্ছে সাব কোয়েরি। যেমন আমি 4 ডাইনামিকলি না দিয়ে আমি চাইলে এর আগে যে আমি কমান্ডটা দিয়েছিলাম, যেমন আমি এই কমান্ডটা আগে একটু কাট করে রাখি। যেমন দেখতে পাচ্ছেন, সিলেক্ট দিতে পারি, সিলেক্ট আমার স্টার, আমার ফ্রম হচ্ছে কি আমি কাস্টমার্স যে টেবলটা দিলাম, কাস্টমার্স যে টেবলটা দিলাম, সেই কাস্টমার্স টেবলের মধ্যে আমি কি বলেছিলাম কি হোয়ার কাস্টমার আইডি ইজ ইকুয়াল হচ্ছে আমি 4 দিতে পারি, রাইট? তো 4 দিলে আমি কি পাচ্ছি? আমি শুধুমাত্র এই 4 আইডিওয়ালা কাস্টমারটা পেয়ে যাচ্ছি। তার মানে এই যে এখানে আমি স্টার দিয়ে লিখেছি, আমি পুরা টেবলটা পেয়ে যাচ্ছি। বাট আমি যদি এখানে যদি বলি শুধুমাত্র কাস্টমার আইডি যদি দিয়ে থাকি, জাস্ট এবার দেখেন জাস্ট শুধুমাত্র আমার কাস্টমার আইডি দিয়েছে। মানে আমি 4 পাচ্ছি, রাইট? 4 যদি পেয়ে থাকি, তার মানে এই পুরা এসকিউএল যে কমান্ডটা আছে, এই পুরো কমান্ডটার থ্রুতে আমি কি পাচ্ছি? আমি একটা কাস্টমারের আইডি পাচ্ছি, সেটা হচ্ছে 4। মানে এটার ফলাফল হচ্ছে কি? এটার ফলাফল হচ্ছে আমাকে 4 দিবে। রাইট? আপনি দেখতে পাচ্ছেন এটা। সো এবার আমি কি করতে পারি তাইলে? আমি এই জাস্ট এটা কাট করলাম। আমি যে আগে অর্ডারটা করেছিলাম সেই কমান্ডটাতে আমি আবার ফিরে যাই। আমি আগের কমান্ডটাতে ফিরে যাই। কন্ট্রোল জেড দিলে হচ্ছে আমি আগের কমান্ডগুলোতে ফিরে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি অর্ডার যদি 4 দেই, তাহলে আমি কি পাচ্ছি? এই টেবলটা পেয়ে যাচ্ছি। তো আপনি যখন ফিউচারে বড় প্রজেক্টে কাজ করবেন, তখন আপনার এই ডেটাটা এভাবে না দিয়ে আপনি যদি একটু সাব কোয়েরি দিয়ে ডাইনামিকলি করতে পারেন, তাহলে হয়তো ফিউচারে আপনি অনেক বেনিফিটস পেতে পারেন। তো সেই কারণে আমি আপনাকে সাব কোয়েরিটা দেখাচ্ছি। তো এই জায়গাটায় 4 না দিয়ে আপনি দেখেন আমার আগের যে কমান্ড এটা দিয়েছিলাম যে সিলেক্ট কাস্টমার আইডি, শুধুমাত্র কাস্টমার আইডি বের করছি, স্টার দিয়ে সবগুলো বের করছি না। আমি শুধুমাত্র কাস্টমার আইডি বের করছি কোথা থেকে? কাস্টমার টেবল থেকে। হয় কাস্টমার আইডি ইজ ইকুয়াল যদি 4 হয়, তাহলে আমাকে এই জিনিসটা দাও। সো এই যে কাজটা করছি, এটার থ্রুতে আমি কি 4 পাচ্ছি না? অথবা হচ্ছে আমার এই কাস্টমার আইডি কোনটা সেটা কাস্টমার আইডিটা পেয়ে যাচ্ছি না? সো এই কাট করে আমি যদি এই 4 এর জায়গায় আমি যদি এই কোয়েরিটা যদি দেই, তার মানে কি আমার পারফেক্টলি এক্সিকিউট হওয়ার কথা। সো এখানে এক্সিকিউট হওয়ার আগে আপনি এখানে একটা প্যারেনথেসিস দিয়ে শেষ করে নিবেন। এখানে একটা প্যারেনথেসিস দিয়ে নিবেন। তো প্যারেনথেসিস দিয়ে নিলে দেন হচ্ছে আপনার কাজটা একটু ইজি হবে। যেমন এই জায়গাটাতে আমি এখানে এভাবে দিলাম। একটু ফরম্যাট করে নিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এবার দেখেন আমি কি করলাম? যে সিলেক্ট আমার অর্ডার যে আছে, সেই অর্ডারের মধ্যে আমার সব অর্ডার আমাকে পাঠায় দাও। মানে আমার অর্ডার টেবলের মধ্যে সব অর্ডার আমাকে পাঠাও। যদি কাস্টমার আইডি ইজ ইকুয়াল যদি 4 হয়। এটার থ্রুতে তো 4 ই পাচ্ছি। 4 কেন? যে সিলেক্ট কাস্টমার আইডি, আমি কাস্টমার আইডি বের করছি। কাস্টমার আইডি কাস্টমার্স ইজ ইকুয়াল কাস্টমার আইডি ইজ ইকুয়াল 4। তার মানে আমি 4 পেয়ে যাচ্ছি। এবার দেখেন আমি যদি রান করি দেখবেন আমি ঠিক এক্সাক্টলি এখানে যে আউটপুটটা এখন পাচ্ছি, ঠিক এক্সাক্ট সেম আউটপুটটা আমি এই কমান্ডের থ্রুতে পেয়ে যাব। দেখতে পাচ্ছেন? নাইস। সো এটার মানে কি? এটা হওয়ার পর আপনি হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে, আপনি এতগুলো কোড করার কি প্রয়োজন ছিল যদি 4 দিতে পারতেন? সো এখানে আমাদের আরো অনেক সাব কোয়েরি হতে পারে। মানে একটা তো এখানে জাস্ট আমি একটা সাব কোয়েরি করলাম। এখানে আমার মাল্টিপল সাব কোয়েরি হতে পারে। এখানে যদি আমার যদি মাল্টিপল রিলেশন থাকতো, সেই রিলেশনটাকে আমি যদি অ্যান্সার যদি বের করতে চাই অথবা আউটপুট যদি বের করতে চাই, তখন আমার কি করতে হবে? আমাকে আরো অনেক বেশি সাব কোয়েরি লেখা লাগবে। তো সেই কারণে আপনার সাব কোয়েরিটা জানা প্রয়োজন। সো যেহেতু আমাদের এই টেবলের ক্ষেত্রে আমাদের অত বেশি রিলেশন নেই, তো সেই কারণে আমি আপনাকে দেখাতে পারছি না। বাট আপনার যেহেতু এখন নলেজটা হয়ে গেল, ফিউচারে আপনি যেকোনো প্রজেক্টে মোটামুটি আপনি সাব কোয়েরি দিয়ে কাজগুলো করে নিতে পারবেন। এবার আমি যদি চাই যে আমার এভেইলেবল টেবলস আসলাম, আমি অর্ডারস টেবলে গেলাম, আমার 4 কাস্টমার আইডি দিয়ে তো পেলাম, ঠিক আছে। আমার 3 আইডিওয়ালা সে কি কোনো অর্ডার করেছে কিনা সেটা দিয়ে জানতে পারি। 1 করেছে কিনা, 2 করেছে কিনা সেটা আমি জানতে পারি। যেমন এখানে গেলাম, আমি 3 দিলাম, 3 দিয়ে যদি এবার রান দিই, নিশ্চয়ই আমাকে একটা টেবল দিবে যে আমার অর্ডার আইডি 3, আমার মনিটর পারচেজ করেছিল, সেটা হচ্ছে কি কাস্টমার 3। সো এবার দেখেন আমাদের কাজটা কি? আমরা যে টেবলের মধ্যে মানে রিলেশনটা থাকবে, যেমন অর্ডারস টেবলের মধ্যে রিলেশন আছে, সেখানে আমি অর্ডারস টেবলটাকে কি করছি? জাস্ট ফার্স্ট এ কোয়েরি করছি। দেন হচ্ছে আমি কাস্টমার আইডি দিয়ে আরেকটা সাব কোয়েরি চালাচ্ছি। এখানে ইকুয়াল দেওয়ার পরে এখানে যে এটা হচ্ছে সাব কোয়েরি। সো এটা আমরা চাইলে কি করতে পারি? আমার শিপিংস নামে যে ইয়াটা আছে সেখানেও করতে পারি। আমি পুরোটা মুছে দিলাম। আবার স্কেচ থেকে লিখি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। যেমন সিলেক্ট করলাম। আমি ফার্স্ট স্টার্ট করি, মানে আমি সব ডেটা চাচ্ছিলাম যে আমার ফ্রম কোথায়? ফ্রম আমার শিপিংস নামে যে টেবলটা আছে সেটা। সো এখানে কি করতে পারি? যে হোয়ার আমার যে কাস্টমার যেটা আছে দেখেন, এখানে কাস্টমার আইডি দিব না, এবার কাস্টমার দিব। হোয়ার আমি এই জায়গাটায় নিশ্চয়ই আমি হোয়ারটা বড় হাতে দিব। হোয়ার কাস্টমার ইজ ইকুয়াল দেওয়ার পর এবার আমি চাইলে কিন্তু 1 2 3 4 ডিরেক্টলি স্ট্যাটিক দিয়ে দিতে পারি। বাট আমি স্ট্যাটিক না দিয়ে এই জায়গাটায় আমি করব কি? একটা ডাইনামিক কোয়েরি করব। তো ডাইনামিক কোয়েরি করার জন্য আমাকে কি করতে হবে? এই জায়গাটার মধ্যে আমার একটা সাব কোয়েরি লিখতে হবে। আমি তাহলে এর ভিতরেই হচ্ছে আমার সাব কোয়েরিটা লিখে নিব। সো এই সাব কোয়েরিটা লেখার জন্য আমি কি করতে পারি? যে আমি আবার একটা কোয়েরি চালাতে পারি। সিলেক্ট, তাহলে আমি কি বের করব? আমার কাস্টমার এই যে এখানে যেটা পাচ্ছি সেটার থ্রুতে কি হইতে পারে? যে আমার একটা কাস্টমারের আইডি বের করতে যাচ্ছি যাতে হচ্ছে এটার সাথে ম্যাচ হয়। কাস্টমার আইডি কেন দিব এবার? কাস্টমার আইডি দিব কারণ হচ্ছে আমি কাস্টমার আইডি না দিলে এখান থেকে কাস্টমার আইডি পাবো না। এখানে কাস্টমার দিলে কিন্তু কাস্টমার নামে কোনো
কলাম নেই, এখানে কোনো কলাম নেই। তাহলে আমি এখান থেকে যদি এই নাম্বারটা যদি বের করতে চাই, এখান থেকে 1 অর 2 অর 3 কিছু যদি বের করতে চাই, তাহলে আমার কাস্টমার আইডি এটা দিতে হবে। সিলেক্ট, তাহলে আমি কাস্টমার আইডি, তাহলে কোথা থেকে করব? ফ্রম। ফ্রম দেওয়ার পর আমি কি করতে পারি, যে কাস্টমার্স নামের যে ট্যাবলটা আছে সেটা। ওকে, দেন হচ্ছে আমি এখানে একটা সাব কোয়েরি চালাবো, আর কাস্টমার আইডি আইডি ইকুয়াল হচ্ছে কি আমার এখানে যদি আমি যদি শিপিংসে যদি যাই, এখানে আমার মাল্টিপল ডেটা আসছে, কোনটা মাল্টিপল ডেটা তো নেই, আমি 2 দিলাম। 2 দিয়ে যদি এবার একটা রান করি, দেখতে পাচ্ছেন আমার শিপিংয়ের মধ্যে জাস্ট পেন্ডিং আছে আমার কোনটা, আমার কাস্টমার টু যে প্রোডাক্টটা পারচেস করতে চেয়েছে অথবা যে অর্ডারটা দিয়েছে সেটা এখনো পেন্ডিংয়ে আছে। তো সেম গোস্ট আমি যদি 1 দিই, 1 দিয়ে যদি একটু রান করি, দেখতে পাচ্ছেন কি আমার কাস্টমার 1 এর ডেটা, কিন্তু কাস্টমার 1 যে অর্ডারটা করেছে সেটা ডেলিভার হয়ে গেছে, সেটা এখন পারফেক্টলি ডেলিভার্ড। এটা ছিল হচ্ছে আমার শিপিং আইডি, মানে 5 নাম্বার। এতক্ষণ পর্যন্ত আমরা সাব কোয়েরি সম্পর্কে শিখছিলাম। তো সাব কোয়েরি কীভাবে লিখতে হয় সেটা সম্পর্কে আপনার একটা হালকা একটা আইডিয়া হয়ে গেল। সো এর পরবর্তীতে আপনার এই নলেজটাকে যদি আরেকটু এক্সপ্যান্ড করতে চান, তাহলে আপনাকে সাব কোয়েরি সম্পর্কে কিছু কমান্ড দিতে হবে। এভাবে আপনি কমান্ড দিতে দিতে শিখতে পারবেন। সো এছাড়াও যদি আপনি আরেকটু কমপ্লেক্স কোনো সাব কোয়েরি করতে চান, তাহলে তাও পসিবল। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেমন দেখেন আমরা এটার ক্ষেত্রে কি করেছিলাম, যে এখানে আমাদের যেহেতু 1 কাস্টমার আইডি দিয়ে আমরা ডেটা নিচ্ছিলাম, সো আমি 1 কাস্টমার আইডির এই ডেটাটা না দিয়ে ডিরেক্টলি আমি এই জায়গায় 1 না দিয়ে আমি জাস্ট এখানে একটা 1 বের করার জন্য যে কোয়েরিটা আমি অ্যাকচুয়ালি লিখতাম, সেই কোয়েরিটা আমি জাস্ট এখানে লিখে দিয়েছি। দ্যাটস ইট। সো এই কাজটা আমি করলাম। তারপর এই জায়গাটার মধ্যে যদি আপনার যদি কাস্টমারের সাথে কোনো একটা কিছু ম্যাচ করাতে হচ্ছে, সেটা যদি অন্য একটা রিলেশন থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে আরেকটা সাব কোয়েরি লিখতে পারেন। দ্যাটস ইট। সো এক্ষেত্রে আপনাকে ভিতরে ইন্টেন্ট করে নিলাম যাতে হচ্ছে আমার বুঝতে সুবিধা হয়। সো এক্ষেত্রে আপনার দেখেন আপনি মাল্টিপল সাব কোয়েরি লিখলেন। সো এরপরে যদি আরেকটা যদি কমপ্লেক্স কোনো কোয়েরি থাকে, সেক্ষেত্রে যদি আপনার এখানে যদি আরেকটা সাব কোয়েরি লেখা লাগে, তো আপনি তাও করতে পারেন, যে এখানে আপনি একটা সাব কোয়েরি লিখে নিলেন। সো আশা করা যায় যে আপনি মোটামুটি সাব কোয়েরির যেহেতু এখন বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলো, কীভাবে সাব কোয়েরি লিখতে হয়, কীভাবে করতে হয়, সেই আইডিয়াটা যেহেতু আপনি পেয়ে গিয়েছেন, তো আশা করা যায় আপনি ফিউচার আর কোনো প্রবলেম ফেস করবেন না। সো আপনি অনেকগুলো সাব কোয়েরি লিখেন, এটাই আমি চাই। তারপর হচ্ছে আপনি এই জিনিসটার মধ্যে এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন এবার আমরা জানবো কিভাবে আপনি জয়েনিং সম্পর্কে জানতে পারেন, জয়েনিং কিভাবে কাজ করে সেটা নিয়ে। সো জয়েনিং যেহেতু আমরা জানতে আসলাম, জয়েনিং মানে হচ্ছে কি একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে জয়েন করানো। সো এখানে আমরা 4 ধরনের মানে জয়েনিং করাতে পারি। একটা হচ্ছে ইনার জয়েন, আরেকটা হচ্ছে লেফট জয়েন, আরেকটা হচ্ছে রাইট জয়েন, আরেকটা হচ্ছে ফুল জয়েন। সো এগুলোকে আপনার লেফট আউটার জয়েন বলতে পারবেন, আবার চাইলে আবার রাইট আউটার জয়েন বলতে পারেন, অথবা ফুল আউটার জয়েন বলতে পারেন। এটা হচ্ছে ইটস মানে আপনি চাইলে যে কমান্ডটা যেভাবে লিখতে পারেন, আপনি লেফট জয়েন লিখলেও কাজ করবে, আবার লেফট আউটার জয়েন লিখলেও কিন্তু কাজ করবে, যে কোনো একটাই। তো চলুন এবার এগুলোর ডেফিনেশনগুলো বোঝার চেষ্টা করি, এগুলো কীভাবে কাজ করে সেটাই। ইনার জয়েন, ইনার জয়েন হচ্ছে কি রিটার্নস অনলি দ্য ম্যাচিং রোজ ফ্রম দ্য বোথ টেবলস। মানে আমি যেহেতু দুইটা টেবলের মধ্যে একটা জয়েনিং করতে যাচ্ছি, সেই দুইটা টেবলের মধ্যে আমার যে টেবলগুলো যে টেবলের রোগুলো জাস্ট ম্যাচ করবে, আমার একটা কন্ডিশন দেবে, সেই কন্ডিশনটা যেখানে ম্যাচ করবে ঠিক এক্স্যাক্টলি ওই রোগুলোই আমাকে দিবে। দ্যাটস হচ্ছে আমার ইনার জয়েন। এরপর লেফট জয়েন হচ্ছে কি রিটার্নস অল রোজ ফ্রম দ্য লেফট টেবল। মানে হচ্ছে আপনার লেফটের যে টেবল যেটা থাকবে, সেই লেফটের টেবলটার আপনার সব ডেটা দিয়ে দিবে, অ্যান্ড ম্যাচ রোজ ফ্রম দ্য রাইট। মানে যেগুলো শুধুমাত্র রাইট জয়েনের সাথে মানে রাইট টেবলের সাথে ম্যাচ হয়েছে সেগুলো দিবে জাস্ট রাইটের ক্ষেত্রে। মানে লেফটের সবগুলো দিবে, এবং রাইটের ক্ষেত্রে কি হবে, আপনাকে শুধুমাত্র যেগুলো ম্যাচ হচ্ছে সেগুলো দিবে। রাইট এটা হচ্ছে এটার জাস্ট অল্টারনেটিভ, যে রিটার্নস অল দ্য রোজ ফ্রম দ্য রাইট। যেহেতু এটা রাইট জয়েন করছি, আমার রাইটের সব ডেটা আমাকে দিবা, দেন হচ্ছে আমার ম্যাচ যেগুলো করবে আমার লজিকের সাথে, সেগুলো হচ্ছে লেফট জয়েন থেকে সেগুলো দিবা, লেফট টেবল থেকে। আর ফুল জয়েন হচ্ছে আপনার সবগুলো একসাথে দিয়ে দিব। এটার আরেকটু ইলাস্ট্রেট একটা যদি আইডিয়া নিতে চাই, আমরা W3 স্কুলস থেকে আমরা এইটা স্ক্রিনশট নিয়েছিলাম। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি যে 4টা বলেছিলাম যে ইনার জয়েন, মানে আমার একটা টেবল থাকবে টেবল 1 এবার টেবল 2, এই দুইটার মধ্যে যেই জিনিসগুলো আমার শুধুমাত্র ম্যাচ হবে, তুমি শুধু আমাকে এগুলোই দাও, মানে গ্রিন কালারটা। আবার লেফট জয়েনের ক্ষেত্রে শুধু আমাকে লেফট মানে পুরো টেবল 1 পুরোটাই দিবা, যেহেতু আমার লেফট টেবল 1 এটা পুরোটাই দিবা। সাথে হচ্ছে যে টেবল 2 এর কিছু জিনিস আমার ম্যাচ হবে না, এগুলো এটা অ্যাকচুয়ালি লেফট টেবিলের সাথে চলে আসবে, বা রাইট টেবিলের সাথে যেটা ম্যাচ হবে সেটাই দিবা। রাইট জয়েনের ক্ষেত্রে সেম, যে আমার পুরো রাইট টেবল পুরোটা দিবা, সাথে হচ্ছে আমার টেবল 1 মানে লেফটে যেটা আছে সেটার সাথে যদি ম্যাচ হয় তুমি সেটা দিবা। আর ফুল জয়েনের ক্ষেত্রে তুমি সবগুলো দিয়ে দিবা। তো এতটুকু যদি আপনি বুঝে থাকেন, তাহলে এরপর আমরা তাহলে এখন করে চলে যাই, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে নিতে পারবেন। সো এই ক্ষেত্রে আমরা আমাদের আগের যে SQLite এর মধ্যে আমরা কাজ করেছিলাম, এখানে চলে আসলাম। আপনি চাইলে এই জায়গাটাই করতে পারেন। এখানে আমাদের অ্যাভেলেবল টেবলস আছে। এখানে টেবলের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন কি কাস্টমার্স টেবল, এখানে আমাদের এজ আছে, এজ দিয়ে আমরা করতে পারি। অ্যাকচুয়ালি এটাই আমি একটু পরেই করবো, বাট আমি আপনাকে আরেকটু বোঝানোর সুবিধার্থে এই জায়গাটাই করবো। সো আমাদের যেহেতু আগের মানে
ভিডিওতে আমাদের ২ টা ট্যাবলস ছিল। সেই ২ টা ট্যাবলস আমরা কিভাবে দেখতে পারি যে .tables ট্যাবলস। এটা যদি দেই, এবার এন্টার দিলে আপনি দেখতে পাচ্ছেন কি আমার স্টুডেন্টস নামে একটা ট্যাবল আছে, আরেকটা টিচার্স নামে একটা ট্যাবল আছে। তো আমি একটু বড় করে নেই যাতে আমার দেখতে সুবিধা হয়। আর এটাকে আমি একটু বড় করে নেই। ওকে ফাইন। সো এইবার আমি কি করতে পারি, আমার সিলেক্ট আমি স্টার ফ্রম আমার স্টুডেন্টস নামের যে ট্যাবলটা আছে সেটা আমি আগে একটু দেখে নিই। এবার দেখতে পাচ্ছেন কি আমার শাহজালাল রাফি, মানে আমার এখানে একটা ট্যাবল আছে, সেই ট্যাবলের মধ্যে আমার কি এজ কোনগুলো আছে, যেমন দেখতে পাচ্ছেন এজ 13, 16, 18, 22, তারপর হচ্ছে 20, 18, এই ট্যাবলটা আমার কাছে স্টুডেন্টসের ট্যাবল আছে। সেম গোস্ট আমি যদি স্টুডেন্টস ট্যাবল সাথে যদি আমি যদি টিচার্সদের এই ট্যাবলটা যদি দেখতে চাই, তাহলে আমি টিচার্সদের ট্যাবলটা দেখতে পাচ্ছি। সো এটাকে আমি জাস্ট আর একটু সুন্দর বোঝানোর জন্য আমার যেহেতু টিচার আছে, টিচার নেম দিলাম, টিচার নেম চাচ্ছি শুধুমাত্র, আর এজটা চাচ্ছি। দ্যাটস ইট, শুধুমাত্র টিচার নেম পাচ্ছি, যাতে আপনার বোঝানোর সুবিধার্থে আমি এই কাজটা করছি। দেন আমি এখানে কি করব, আমার স্টুডেন্ট নেম দিব, স্টুডেন্ট নেম, দেন হচ্ছে এজ পারবে কোথা থেকে, আমার টিচার্স না, আমার স্টুডেন্টস নামে যে ট্যাবলটা আছে সেটা, স্টুডেন্টস নামে ট্যাবল। সো এখানে আমি কি করতে চাচ্ছি, এবার আমি ইনার জয়েন করব। ইনার জয়েন বলতে কি হবে, যে আমি আপনাকে বলেছিলাম ২ টা ট্যাবলের মধ্যে যে জিনিসগুলো আমার ম্যাচ হবে শুধুমাত্র ওইগুলোই দিবা। সো এই ক্ষেত্রে কি ম্যাচ হওয়ার পসিবিলিটি আছে সেটা আমরা আগে ফার্স্টে এই ২ টা ট্যাবল থেকে বোঝার চেষ্টা করি। যেমন এখানে দেখতে পাচ্ছি সুজন স্যার আমার এজ দিয়ে যেহেতু আমি যে লজিকটা বিল্ড করব অথবা কানেকশনটা যেটা তৈরি করব, জয়েন করাবো, সেটা হচ্ছে এজের উপর। তো সেখানে আমি 40 দেখি এখানে আছে কিনা, এখানে দেখতে পাচ্ছ কোনো 40 নেই। তার মানে তাহলে আমার সুজন স্যার বাদ হয়ে যাবে। দেন হচ্ছে ইফতেখার স্যারের ক্ষেত্রে আসলাম, আমার 18 কি এখানে আর কোথাও আছে, এখানে দেখা যাচ্ছে একটা ব্যান স্ট্রোকস 18 আছে, তাহলে এটা একটা দিবে। আমার ইফতেখার স্যারের সাথে একটা ব্যান স্ট্রোকস দিবে। দেন হচ্ছে আবার আমি যদি 18 আছে এখানে দিকে, এখানে দেখা যাচ্ছে শামিম, তাহলে আমার ব্যান স্ট্রোকসের সাথে কি, সরি, আমার ইফতেখার স্যারের সাথে আবার কিন্তু শামিমও দিবে, যেহেতু আমার 2টা ম্যাচ হচ্ছে। ওকে ফাইন। দেন এবার হচ্ছে এ স্যার, এ স্যার যেটা আছে সেটা হচ্ছে 22 এজ, এখানে দেখা যাচ্ছে একটা ম্যাচ হওয়ার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে রস 12, তাহলে এটা দিবে। দেন বি স্যার 18 নিশ্চয়ই এটার সাথে আবার এই জিনিসগুলো ব্যান স্ট্রোকস আর হচ্ছে কি শামিম, এটা তো আছেই। তো চলুন আমি ফার্স্ট একটু দেখার চেষ্টা করি, তাহলে কি করতে পারি, যে আমরা এখন কি করছি, আমরা ইনার জয়েনটা করছি, ঠিক আছে। তো ইনার জয়েন করার জন্য আমি ফার্স্টে সিলেক্ট করব আমার স্টার, মানে সবগুলোকে নিয়ে আসে যাতে আপনার বুঝতে আর সুবিধা হয়। স্টার ফ্রম আমি কি করতে পারি, যে আমার টিচার্স নামে যে ইয়াটা আছে, ট্যাবলটা আছে সেটা। সো এই ট্যাবলের মধ্যে আমি জয়েন করাবো কি, জয়েন করাবো হচ্ছে কি আমার স্টুডেন্টস নামে যে ট্যাবলটা আছে, স্টুডেন্টস নামে যে ট্যাবল সেটা কি করলাম, জাস্ট সিলেক্ট করলাম আমার টিচার নামে যে ট্যাবলটা আছে সেটা, সেই ট্যাবলের সাথে আমি কি করতে জয়েন করতে যাচ্ছি স্টুডেন্টস নামে যে ট্যাবলটা আছে সেটা। অন কোন ফিল্ডের উপর করাবো, অন ও অ্যান্ড অন কোন ফিল্ডের উপর করাবো সেটা বলবো, যে আমার স্টুডেন্টস নামে যে ট্যাবলটা আছে সেটার ডট এজ দিলে এটা হচ্ছে আমার এজের সাথে করাতে যাচ্ছি, ইকুয়াল আমার যে টিচার্স নামে যে ট্যাবলটা আছে, টিচার্স নামে যে ট্যাবলটা আছে সেটার মধ্যে এজ যেটা আছে সেটা। এবার যখন এন্টার দিব আপনি দেখতে পাচ্ছেন আমার সব কিছু চলে আসলো। সো এটা কিভাবে আসলো দেখেন, আমার বি স্যার যেটা আছে, বি স্যারের এজ হচ্ছে 18, ঠিক আছে, চলে আসলো বি স্যারের এজ 18, এটার সাথে ব্যান স্ট্রোকস 18 ম্যাচ হলো, সেই জন্য দিয়ে দিল। আবার দেখেন আমার ইফতেখার স্যার, ওনার এজ 18, ওনার এজ 18, আবার ব্যান স্ট্রোকস আবার 18 দিচ্ছে। সেই কাজটা কেন হচ্ছে, তারপর আবার দেখেন এস আর ওনার 22, এটার সাথে কিন্তু রোস্টেলের সাথে 22 সাথে 22 এদের সাথে ম্যাচ হয়ে গেল, সেজন্য 22টা পাচ্ছি। বি স্যার, যে বি স্যার যেটা আগে একবার পেয়েছিলাম সেটা আবার আসলো 18 সাথে দেখা যাচ্ছে কি আমার শামিম, ওনার হচ্ছে এজ হচ্ছে 18, ইফতেখার স্যার 18, এবার 18। সো এখান থেকে আবার আমি চাইলে একটা কাজ করতে পারি, যে আমার যে সিলেক্ট কমেন্টটা দিলাম আমি এখানে স্টার না দিয়ে আমি শুধুমাত্র আমি চাচ্ছিলাম কি স্টুডেন্ট নেম যেটা আছে সেটা দাও, তারপর টিচার নেম যেটা আছে, নেম যেটা আছে সেটা দাও, দেন হচ্ছে আমাকে এজটা দাও জাস্ট, এটাই। দেন হচ্ছে আমার আগের ওই জয়েন যেটা করেছিলাম সেটা। আচ্ছা দেখেন এখানে আমি একটা এরর খেলাম, এরর খাওয়ার কারণটা কি, যেমন দেখেন আমি এখানে এজের মধ্যে আমাকে দেখা দিচ্ছে কি আমার এই এররটা আসছে হচ্ছে কি এজ থেকে আসার কারণ কি, যেমন দেখেন আমাদের আগের যে টেবিলগুলো ছিল সেগুলো থেকে আমরা যখন মানে এক্সট্রাক্ট করে ডেটা নিতাম, তখন কি শুধুমাত্র এই টেবিলের নামগুলো একটা একটা ছিল, মানে টিচার্স নেম ইউনিক, এজ আলাদা, তারপর জয়েন ফ্রম আলাদা। বাট এখানে দেখেন এই টেবিলটা যখন জয়েন করে ফেললাম, মানে আমার টিচার্স টেবল এবং স্টুডেন্টস টেবল যখন জয়েন করে ফেললাম, তখন দেখা যাচ্ছে এই টিচার্স টেবলও এজ ছিল, আমার স্টুডেন্ট টেবলও এজ ছিল, এই দুটো এজ হওয়ার কারণে, যেমন দুটো এজ, তো এখন যখন আমি এক্সট্রাক্ট করতে গেলাম তখন আমার এই এজ কোনটা আমি চাচ্ছিলাম অ্যাকচুয়ালি সেটা তারা বুঝতে পারছে না। তো এই জায়গাটাতে আমাকে আরেকটু মানে ওয়েল ডিফাইন্ড অথবা আরেকটু মানে এক্সপ্লিসিটলি বলে দেওয়া লাগবে যে আমার কোন জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি চাচ্ছি। সো আমি আগের এই কমান্ডটাতে গেলাম, এখানে এজ যেটা আছে সেখানে আমি চাইলে টিচারের এজ নিতে পারি আর হয়তো স্টুডেন্টের এজ নিতে পারি, যে কোনো একটা। সো আমি এই ক্ষেত্রে আমি জাস্ট বলবো কি টিচার ডট এজটা নিয়ে নেই, যেহেতু আমি টিচার্স নামে টিচার না, নিশ্চয়ই টিচার্স হবে, টিচার্স নামের যে টেবলটা আছে সেটা। দেন আমি এন্টার দিলাম, এরপর হচ্ছে আমি জয়েন করলাম, এবার এন্টার দিলাম, আপনি দেখতে পারেন ঠিকঠাক চলে আসলো।
সো আপনি প্রবলেমে পড়বেন, প্রবলেম পড়ার পর প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন সে এই জিনিসগুলো আপনার অ্যাবিলিটি থাকতে হবে অথবা বোঝার চেষ্টা করতে হবে। আপনি যখন এসকিউএল সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে তখন এই জিনিসগুলো আপনি নিজেই মানে বের করতে পারবেন। সো এটার ক্ষেত্রে দেখেন যে আমার বেন স্টোকস নামে যে স্টুডেন্ট ছিল সেটা এবং বিসার যেটা ছিল সেটার সাথে কি এজের সাথে 18 ম্যাচ হলো সেজন্য দিয়ে দিল। বেন স্টোকসের সাথে আবার আমার ইফতেখার স্যারের সাথে একটা ম্যাচ হলো সেই কারণে আমার 18টা দিল। আবার রোজ টেলরের সাথে আবার এস আর সাথে 22 এর সাথে যেহেতু ম্যাচ হলো সেজন্য 22টা দিল। শামিমের সাথে যেহেতু বিসার সাথে ম্যাচ হলো সেজন্য 18টা দিল। এবার শামিমের সাথে আবার ইফতেখার স্যারের যেটা ম্যাচ হলো সেজন্য 18টা দিল। তো এখানে আপনি মোটামুটি বুঝতে পারলেন যে কিভাবে আমরা ইনার জয়েনটা করতে পারি। এবার আমরা জানবো কিভাবে আমরা লেফট জয়েন করতে পারি। সো লেফট জয়েন কি? লেফট জয়েন আপনাকে বলেছিলাম কি লেফট যে টেবলটা, লেফট টেবলটার সাথে আমার রাইট টেবলের একটা জয়েনিং করাবো, বাট হচ্ছে লেফট টেবলের সবগুলো আমাকে ডেটা দিবে, রাইট টেবল হচ্ছে যেগুলো ম্যাচ হবে সেগুলো। সো আমি টেবলটা আমি ছোট করলাম, ছোট করার পর আমি এবার কি করতে পারি, আমি সিলেক্ট দিয়ে আমি আবার দিতে পারি স্টার, সবগুলোই নিয়ে আসি যাতে আপনি বুঝতে সুবিধা হয়। ফ্রম হচ্ছে আমার টিচার্স দেই, এবার টিচার্স না আমি স্টুডেন্টস দিই, স্টুডেন্টস দিলে আপনার বুঝতে সুবিধা হবে স্টুডেন্টস। সো আগে ফার্স্ট আমি স্টুডেন্টস টেবল পুরোটা একবার দেখি যে আমার স্টুডেন্টস নেম আছে, রোল আছে, এজ আছে। তো এখানে আমার কয়টা ডেটা আছে, আমার দেখা যাচ্ছে এখানে 6টা ডেটা আছে। সো এবার আমি এটার সাথে আমার লেফট জয়েন, এটাকে আমি লেফট হিসেবে রাখবো স্টুডেন্ট, যেটা যেমন আমি যদি এতটুকু রাখি, তো এটা রাখার পর এবার যদি আমি যদি জয়েন করাই, জয়েন হচ্ছে কি টিচার্স অন কি আমার স্টুডেন্টস এর এজ ইকুয়াল হচ্ছে কি টিচার্সদের এজ, এতটুকু যদি করি, যেমন দেখেন আমি যেহেতু এখানে সিলেক্ট ফ্রম স্টুডেন্টস, আমি এখানে ফার্স্ট লাইনে যেহেতু আমি ফার্স্ট স্টুডেন্টসটার নাম বললাম, তাই এটা হচ্ছে আমার লেফট জয়েন, মানে এটাকে দিয়ে আমি কাজ করতে যাচ্ছি। দেন আমি এখানে আমি জয়েন বলবো না, এবার জয়েনের ক্ষেত্রে জাস্ট আমি এক জিনিস চেঞ্জ করবো, সেটা হচ্ছে কি আমি লেফট বলতে পারি, লেফট জয়েন। দেন এবার যদি এন্টার দেই, আপনি দেখতে পাচ্ছেন কি আমার লেফট জয়েনটার অ্যান্সার দিয়ে দিল। সো এক্ষেত্রে কি হলো দেখেন যে আমার ফার্স্টে দেখলো শাহজালাল রাফি, শাহজালাল রাফির ক্ষেত্রে বললো কি শাহজালাল রাফি তোমার এজ কত, 13, ঠিক আছে 13 নামে কি কোনো টিচার আছে কিনা। পুরো টিচারদের যে টেবলটা ছিল আমার এখানে, আপনি যদি টিচারদের টেবলটা একটু আগে দেখি আমি এখানে টিচারদের টেবল দেখেন, এখানে কিন্তু কোনো 13 নামে কোনো টেবল নেই। এটা একটু মনে রাখেন যে 40, 18, 22, 18 আছে শুধুমাত্র। সো এখানে দেখলো 13 নামে কোনো টেবল নাই, তাহলে কি করলো সেটা ওরা এই জায়গাটাতে অটোমেটিকলি নাল বসিয়ে দিল। এগুলোকে আপনি নাল ধরতে পারেন, যেহেতু আমার এখানে আমি টার্মিনাল দেখাচ্ছে সেজন্য হয়তো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে নাল বসিয়ে দিয়ে চলে গেল। এরপর আসলো কোথায়, অ্যালেক্স হেলসের ক্ষেত্রে, অ্যালেক্স হেলসের এজ কত, 16 আসলো। 16 কি আমার টিচার্স টেবল আছে কিনা, আপনি একটু আগে দেখিয়েছিলাম যে আমার কাছে নেই, তো কি করলো তারা নাল বসিয়ে দিল। যেহেতু আমি লেফট জয়েন দিয়ে কাজ করছি, সো লেফট জয়েন দিয়ে যখন কাজ করবো আপনার লেফটের ডেটাগুলো অবশ্যই থাকবে, আপনাকে বলেছিলাম রাইটের সাথে যেগুলো ম্যাচ হবে শুধুমাত্র সেগুলো থাকবে। তো এক্ষেত্রে দেখেন এখানে যেহেতু ম্যাচ হচ্ছে না, ম্যাচ হলে তো এগুলো রাখবে না, মানে দেখাচ্ছে না, বাট আমার লেফটেরটা যেহেতু আমি লেফট জয়েন করছি, লেফটেরগুলো অবশ্যই থাকা লাগবে, সে কারণে এই ডেটাগুলো দিয়ে দিচ্ছে। দেন এরপরের স্টেপ আসলাম বেন স্টোকস, বেন স্টোকসের এজ হচ্ছে 18, দেখেন এবার 18তে আসলাম, বেন স্টোকসের এজ 18। এবার দেখলো কি আমার টিচার্স টেবলের মধ্যে বিএসআর যিনি আছেন ওনারও কিন্তু এজ 18, তখন কিন্তু সে সেটা রাইট সাইডে করে রেখে দিল। ফাইন, কত সুন্দর। দেন হচ্ছে আবার দেখেন আবার বেন স্টোকস দিল, কারণ কেন আমার কাছে কিন্তু 18 নাম্বার এজের টিচার কিন্তু আরেকটা আছে। তো সে কারণে আমার ইফতেখার স্যারকে দেখানোর জন্য আমার এই বেন স্টোকস এটা আগে যেটা ছিল সেটা তো বসালোই, সাথে হচ্ছে আমার ইফতেখার স্যারের ডেটাটাও দেখিয়ে দিচ্ছে। এরপর আসলো কোথায়, আমার রোজ টেলরের কাছে, রোজ টেলরের এজ হচ্ছে 22। এবার রোজ টেলরের 22 নাম্বার এজ আসলো। এরপর দেখলো কি আমার টিচার্স টেবল 22 নামে কোনো টিচার আছে কিনা 22 এজের, দেখা যাচ্ছে এস আর যেটা আছে সেটা হচ্ছে 22 নাম্বার এজ, তো সেই কারণে এটাও দেখিয়ে দিল। এরপর আসলো দেখা যাচ্ছে আর 22 আর কারণেই, তো সেই কারণে এরপর টেবিলে চলে আসবে, মানে রোতে চলে আসবে। এবার ডেভিড ওয়ার্নারের এজ হচ্ছে 20, ডেভিড ওয়ার্নার আসলো এজ 20, এটা যেহেতু আমি ল্যাব জয়েন করছি, ল্যাব জয়েনের কারণে এটা আগে থেকে বসিয়ে দিল, ঠিক আছে ফাইন। দেন মানে লুক ফর দ্য মানে এজ 20 হলো কোনো স্টুডেন্ট টিচার আছে কিনা, দেখা যাচ্ছে এজ 20 হলো কোনো টিচার নাই, তো সেখানে এখানে নাল বসিয়ে দিল। শামিমের কাছে আসলো, শামিমের এজ হচ্ছে 18, 18 কি টিচার আছে, আমার দেখা যাচ্ছে এখানে 18 নামে টিচার আমার কাছে 2জন ছিল, যেমন দেখতে পাচ্ছেন একজন হচ্ছে ইফতেখার স্যার আর একজন হচ্ছে বি স্যার। সো বি স্যার এবং ইফতেখার স্যার যেহেতু আছে ফার্স্টে বি স্যার দিয়ে দিল 18, এরপর আমার কাছে যেহেতু ইফতেখার স্যার আরেকটা আছে সেটাও বসালো, দেন হচ্ছে আমার শামিম যেটা ছিল 18 এজের সেটা বসিয়ে দিল। নাইস। তো এতটুকু পর্যন্ত যদি আপনি বুঝেন তাহলে আপনি কি বুঝলেন যে আপনি ইনার জয়েন এবং লেফট জয়েন বুঝে গেলেন। সো এবার আমরা চাইলে একটু রাইট জয়েন করতে পারি। সো রাইট জয়েন করার জন্য আমি সেম আগের যে কমান্ডটা দিলাম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস দিলাম। দেন হচ্ছে আমি এই জায়গাটায় বলতে পারি যে আমার লেফট জয়েনের জায়গায় আমি একটু আগে কমান্ড লাইনটা একটু রিফ্রেশ করি, যেমন এখানে জাস্ট আমি আগের লেফটটাকে জাস্ট তুলে আমি করতে পারি রাইট জয়েন। এবার এন্টার দিলাম, আপনি দেখতে পাচ্ছেন কি আমার রাইটে যা যা ছিল টিচার সবগুলো আগে বসিয়ে দিল,
এগুলো তো বসালোই, যেমন আমার সব টিচার কিন্তু এখানে আছেই, এখানে কোনো টিচার বাদ যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন সুজন স্যার 40-এর সাথে কিন্তু এজের এখানে কারোর সাথে ম্যাচ হয় না, বাট তাও কিন্তু আমার সুজন স্যারকে দিয়ে দিল। বাট ওই লেফট সাইডে যেটা আছে সেটা যেহেতু ম্যাচ হয় না, সেখানে এখানে এমটি রেখে দিল। আপনি এখন আশা করি বুঝে গিয়েছেন যে কি লেফট জয়েন কীভাবে কাজ করে, রাইট জয়েন কীভাবে কাজ করে এবং ইনার জয়েন কীভাবে কাজ করে। তো আমরা ফুল জয়েন করবো। ফুল জয়েন কীভাবে করতে হয়, যে ফুল জয়েন জাস্ট, আচ্ছা আমি আগের কমেন্টটাই জাস্ট এখানে ফুল জয়েন করে দিতে পারি, যে আমার রাইট জয়েনের জায়গায় আমি ফুল জয়েন। এবার যদি এন্টার দেই, দেখতে পাচ্ছেন ফুল জয়েন আমি বলেছিলাম কি আমার লেফট সাইডের ডেটাও দিবা, রাইট সাইডের ডেটাও দিবা, ম্যাচ হোক আর না হোক, বাট যদি ম্যাচ না হয় সেটা তুমি জাস্ট নাল করে দিবা আর কি। তো এখানে রাফির ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে কি এজ 13 কিছু না, সেখানে নাল রেখে দিল। এলেক্সেলসের ক্ষেত্রে 16 এজ না, সেখানে নাল বসিয়ে দিল। এবার দেখা যাচ্ছে কি ব্যান স্টোকস আসলো 18, দেখা যাচ্ছে 18 ইফতেখারের সাথে ম্যাচ হচ্ছে, সে কারণে এই ডেটাটা এখানে দিল একসাথে। দেন হচ্ছে ব্যান স্টোকস, এখানে দেখা যাচ্ছে এটাই। সো এই ডেটাগুলো অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন হয় কেন, প্রয়োজন হয় এমন কিছু ডেটা যেখানে হচ্ছে আপনি চাচ্ছেন কি সেম এজের টিচার এবং স্টুডেন্ট যেগুলো আছে সেগুলো তুমি আমাকে ডেটাটা দেখাও। তো এই ক্ষেত্রে তাহলে আপনি কি করতে পারেন, আপনি জাস্ট কি করতে পারেন, জাস্ট সিলেক্ট, আমি একদম স্কেচ থেকে কমেন্টটা লিখি, সিলেক্ট আমার টিচারদের নাম অথবা হচ্ছে কি স্টুডেন্ট নেমটা দাও। আর কি বলেছিলাম কি টিচার নেম, টিচার নেম, আমার টিচার নেম এবং স্টুডেন্ট নেম দাও। ফ্রম হচ্ছে স্টুডেন্টস করলাম ফার্স্টে, যে কোনো একটা দিলেই হয়। দেন হচ্ছে আমি ইনার জয়েন করবো এখানে। সো ইনার জয়েন হচ্ছে দুইটা কিন্তু ম্যাচ হয় এমন কোনো কিছু চাচ্ছিলাম। সো এক্ষেত্রে আমি কি করতে জয়েন, তারপর আমার টিচার্স নামে যে ট্যাবলটা আছে সেটাতে জয়েন করব। অন কি আমার টিচার্স, টিচার্স ডট এজ ইকুয়াল, আমার এখানে কি করতে পারি যে স্টুডেন্টস ডট এজ, এন্টার দিলাম। আপনি দেখতে পাচ্ছেন কি আমার ম্যাচ হচ্ছে এমন যদি টিচার থাকে ব্যান স্টোকস এবং বি স্যারের সাথে ম্যাচ হচ্ছে, ব্যান স্টোকস এবং হচ্ছে ইফতেখার স্যারের সাথে ম্যাচ হচ্ছে, রোস্টেলের সাথে আবার এস স্যারের সাথেও ম্যাচ হচ্ছে, শামিমের সাথে বি স্যারের ম্যাচ হচ্ছে, শামিমের সাথে আবার ইফতেখার স্যারেরও ম্যাচ হচ্ছে। তো এই জায়গাটা আপনি বুঝতে পারলেন। সো এবার আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন দেখেন আমি এই কাজটা কি করলাম, যে আমার এই এক্ষেত্রে আমি স্টুডেন্টস টেবল থেকে আমি জয়েনিংটা করালাম। এই স্টুডেন্টসটা বাদ দিয়ে জাস্ট আমি টিচার্স দে এন্টার দিলাম। দেন হচ্ছে আমি এক্ষেত্রে আবার জয়েন যেটা করেছিলাম এখানে নিশ্চয়ই স্টুডেন্টস হবে, যেহেতু আমি ওইদিকে টিচার্স দিয়েছি, এইদিকে স্টুডেন্টস হওয়ার কথা, স্টুডেন্টস দিলাম। দেন হচ্ছে এখানে থাকুক সমস্যা নেই, এবার রান দিলাম। এবার দেখতে পাচ্ছেন কি ব্যান স্টোকস আপনার টিচার্স দিয়ে হচ্ছে রোস্টেলের মানে কাইন্ড অফ সেমই। তো এই জিনিসগুলো আপনি একটু চেঞ্জ করে করে দেখবেন কোথাও কি চেঞ্জেস আসে কিনা। চেঞ্জেস আসলে কেন আসলো সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। এভাবে আপনার এসকিউএল জার্নিটা আরও একটু স্মুথ এবং হচ্ছে অনেক বেশি ডিপ হবে। আমরা সাব কোয়েরি এবং জয়েন সম্পর্কে ভালো আইডিয়া রাখি। এবার আমরা জানবো গ্রুপ বাই সম্পর্কে। গ্রুপ কীভাবে করতে পারি, কোনো একটা ডেটাকে আমরা কোনো একটা স্পেসিফিক প্রপার্টির উপর আমরা কীভাবে গ্রুপিং করতে পারি এবং গ্রুপিং করে এরপর আমরা কোনো কাজ কীভাবে করে নিতে পারি সেটাই আমরা জানবো। সো ফার্স্টে আমরা গ্রুপ বাই যেহেতু জানতে চাচ্ছি, সো গ্রুপ বলতে কী বোঝানো হচ্ছে, মনে করেন আমাদের কাছে অনেকগুলো স্টুডেন্ট আছে, মনে করেন কি স্টুডেন্ট এ, এটা হচ্ছে স্টুডেন্ট এ। স্টুডেন্ট এ এর মধ্যে মনে করেন স্টুডেন্ট এর এজ হচ্ছে 13, তারপর হচ্ছে স্টুডেন্ট বি এর এজ হচ্ছে মনে করেন 14, তারপর হচ্ছে স্টুডেন্ট সি এর এজ হচ্ছে আবার 13, দেন হচ্ছে স্টুডেন্ট ডি এর এজ হচ্ছে আমার 20, দেন হচ্ছে স্টুডেন্ট ই এর এজ হচ্ছে মনে করেন আবার 13। সো এক্ষেত্রে আমাকে যদি আমি যদি আপনাকে বলি যে আমাদের এজ অনুযায়ী গ্রুপ করতে হয়, যেমন এজ অনুযায়ী যে গ্রুপ করতে বলি তখন কি হয়, যে তাহলে আমার কি হবে যে 13 নম্বর এজ আছে সেটা কতজন, এ এর একজন আছে, তারপর প্লাস আবার দেখতেছি সিও আছে তাহলে আরেকটা হবে, দেন হচ্ছে আবার আরেকটা আছে দেখা যাচ্ছে ই আছে তাহলে আরেকটা প্লাস হবে, তাহলে টোটাল 13 ইজ ইকুয়াল 3। দেন হচ্ছে এবার 14 দেখলাম 14 আছে 14 একটা আছে প্লাস আর নাই কোনো কিছু নেই, তাহলে এটার ইজ ইকুয়াল হবে কি 1। দেন হচ্ছে আমার দেখা যাচ্ছে আবার কি 20 আছে, তো 20-এর ক্ষেত্রে যদি যাই 20-এর ক্ষেত্রে গেলাম দেখা যাচ্ছে একটা আছে, দ্যাটস ইট এনাফ। তো এবার আমার যদি গ্রুপের যদি অ্যান্সারটা যদি আমি যদি চিন্তা করি তাহলে আমার 13 হচ্ছে তিনটা আছে, 13 তিনটা আছে, তারপর হচ্ছে 14 একটা আছে, তারপর 20 আছে শুধুমাত্র একটা, এটাই অ্যান্সার। তো এটা যদি আমি যদি আমাদের স্টুডেন্টস টেবল যেটা আছে সেটা থেকে যদি বের করতে চাই কীভাবে বের করতে পারি, যেমন সিলেক্ট স্টার ফ্রম, আমার ফ্রম হবে নিশ্চয়ই, ফর্ম না, এই ভুলটা আমি মাঝে মধ্যে করে থাকি, ফ্রম স্টুডেন্টস। দেন হচ্ছে আমি যদি রান স্কুল যদি করে থাকি আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টস টেবিলে অনেক কিছু আছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এজের ডেটা আছে যেগুলো হচ্ছে আপনার রিপিট আছে এরকম আছে, যেমন সেম এজের অনেকে আছে এরকম। সো এখানে যদি আমি যদি গ্রুপ করতে চাই তাহলে আমি কীভাবে করতে পারি, গ্রুপ বাই আমার জাস্ট এজ যেটা আছে এজ অনুযায়ী আমি গ্রুপ করবো, তাহলে কী হবে যে আমার 13 এজওয়ালা সেটা একটা গ্রুপ হয়ে যাবে, তারপর 16 এজওয়ালা এটা একটা গ্রুপ হয়ে যাবে, 17 এজওয়ালা একটা গ্রুপ হয়ে যাবে, 18 এজওয়ালা একটা গ্রুপ হয়ে যাবে, সবগুলো ওই গ্রুপগুলোতে থাকবে। সো এবার আমি যদি
রান করি, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি দেখা যাচ্ছে। বাট এখন দেখেন ডেটা কমে আসছে, বাট 13 একবার দেখাচ্ছে, 16 একবার দেখাচ্ছে, 17 একবার, 18 একবার, 19 একবার, 20 একবার, এরকম। তো এগুলো হচ্ছে একটা গ্রুপ আকারে আছে। সো গ্রুপ আকারে আছে কিভাবে সেটা বুঝতে চাইলে আপনি যদি এই মানে স্টারটাকে যদি আমি বলি যে কাউন্ট, আপনি চাইলে কাউন্ট স্টার দিতে পারেন অথবা এজ দিতে পারেন, এজ দিতে পারেন, যে কোনো একটা দিলেই হয়। এবার যদি রান করি, এবার দেখতে পাচ্ছেন কি আমার 1, 2, 3 এরকম অনেক কিছু দেখাচ্ছে। তো আমি স্পেসিফিক এজ অনুযায়ী এই এজ এবং সেটার কাউন্ট কয়টা করে আছে সেটা দেখতে চাইলে এইভাবে দিতে পারি। এবার রান করলাম, আপনি দেখতে পাচ্ছেন কি এজ 13 নম্বর এজ যেটা সেটা একটা আছে, 16 এজওয়ালা 2 জন আছে, 17 এজওয়ালা 1 জন আছে, 18 এজওয়ালা 3 জন আছে, 19 এজওয়ালা 4 জন, এইভাবে করে আমি ডেটা সবগুলো পেয়ে যাচ্ছি। সো এই জায়গাটায় আবার আপনি চাচ্ছেন কি আপনি আরেকটা কন্ডিশন অ্যাড করতে, যে আপনি চাচ্ছেন 18-র বেশি যারা আছে তাদের একটা গ্রুপ করো, সেই গ্রুপের এজ কত সেটা জানো। তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট এখানে করতে পারি হোয়ার দিলাম, আমার এজ হচ্ছে আমার 18 এর চাইতে ইকুয়াল অথবা 18-এর বেশি, 18-এর বেশি। দেন এই স্কুয়েলটা যদি আমি রান করি, এবার দেখতে পাবেন শুধুমাত্র 18 থেকে দিচ্ছে, 18 3 জন আছে, 19 আছে 4 জন, 20 আছে 4 জন, 21 আছে 3 জন, 22 আছে 2 জন। তো এইভাবে আপনি চাইলে মাল্টিপল কোয়েরি করতে পারেন। সো এক্ষেত্রে আবার আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার আপনার করতে পারেন, যেমন অর্ডার অর্ডার বাই অর্ডার বাই হচ্ছে ডিইএসসি, অর্ডার বাই এজ, এজ দিতে হবে নিশ্চয়ই, এজ ডিইএসসি। এবার যদি রান করি, আপনি দেখতে পারবেন আমার যেগুলো বড় সেগুলো এখন উপরে চলে আসছে, যেগুলো ছোট সেগুলো নিচে চলে আসছে, মানে ডিসেন্ডিং অর্ডার আমি অর্ডার করছি, সর্টিং করছি। সো এটাই আপনার অনেক কাজে আসতে পারে। সো এক্ষেত্রে আবার আপনি তো কাউন্ট দিলেন, ঠিক আছে। সো এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে তো কাউন্ট দেখালাম, এখানে আমি গ্রুপ করার পর সেই গ্রুপের টোটাল এজ কত আছে সেটা যদি দেখতে চাই, এখানে আমি জাস্ট বলতে পারি যে কাউন্টের জায়গায় সাম। এবার দেখতে পাচ্ছেন সাম করার পর আমার টোটাল এজটা পাচ্ছে 18 এজের টোটাল যদি চিন্তা করি আমার 54। যদি এখানে এজের সাথে সামের এই ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি মানে সঠিক হলো, মানে এটার কোনো মিনিং এখনো পর্যন্ত নাই, যেহেতু আমি 18 এজের টোটাল কত হতে পারে এটা তো জেনে আমার লাভ নেই। বাট আপনি এমন কিছু করতে পারেন যে মনে করেন আপনার একটা কাস্টমারের আইডি হতে পারে, যে কাস্টমার আইডি, এটা জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে কাস্টমার আইডি সেটা টোটাল কত অ্যামাউন্টের, অথবা যদি মনে করেন একটা অ্যামাউন্ট যেটা আছে সেটা সাম চাইলে, তাহলে আমার এই কাস্টমার, আমার যদি অর্ডার নামে একটা টেবল থাকতো, সেই অর্ডার টেবল থেকে মানে বের করতাম আর কি, যে এই কাস্টমার আমার কতগুলো কত টাকার পারচেস করেছে সেটা আমি বের করতে পারতাম। সো এই জিনিসটা হচ্ছে একটা মানে আপনাকে রিয়েল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি অথবা বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, আপনাকে বোঝানোর জন্য আমি একটা কাজ করে না হয়, আমি এখান থেকে আসলাম, এখানে দেখতে পাচ্ছি কি আমার অর্ডার টেবল যেটা আছে সেটা, অর্ডার টেবল দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যামাউন্টটা আছে। সো এক্ষেত্রে আমি কি করতে পারি, আমি ফার্স্ট থেকে একটা কোয়েরি করি, যেমন সিলেক্ট স্টার, আপনাকে জাস্ট যাতে একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিতে পারি, যে স্টার ফ্রম, আমি কোথা থেকে করবো, অর্ডার্স নাম টেবল যেটা আছে সেটা, অর্ডার্স নাম যে টেবলটা আছে সেটা। তারপর আমি এখানে কি করতে পারি, আমি এই জায়গাটা জাস্ট কি করছি, গ্রুপ করছি। সো গ্রুপ বাই গ্রুপ বাই কি করছি, গ্রুপ বাই কাস্টমার আইডি, কাস্টমার আইডি রান করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার গ্রুপ বাই মানে কাস্টমার আইডি সেটা চলে আসলো, ঠিক আছে, ফাইন। বাট এখন দেখেন একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে কি আমার অ্যাভেলেবল টেবলস আসলাম ফার্স্টে, এখানে আসার পর আমি যদি অর্ডার্স টেবল আসি, এখানে দেখতে পাচ্ছেন কি আমার কাস্টমার আইডি 4 ওলা 2টা আছে কিন্তু, বাট আমি যখন গ্রুপ করে ফেললাম তখন দেখা যাচ্ছে শুধুমাত্র একটা, মানে 4 আইডিওয়ালা একটা, নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা, বাকিটা দেখা যাচ্ছে না। সো এখানে আমি একটা কাজ করতে পারি, যে আমি চাইলে সাম করতে পারি, যে আমি যেটা আপনাকে একটু আগে বলছিলাম, যে ফার্স্টে অর্ডার আইডি যেটা আছে সেটা দেখবো, সেটা দেখার পর আমার সাম দেখবো, সাম হচ্ছে কি অ্যামাউন্টের উপর, অ্যামাউন্ট যেটা আছে সেটা, এস এস দিয়ে বলতে কি টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। দেন এবার আমি যদি রান করি, আপনি দেখতে পারবেন আমার 4 যেটা আছে সেটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে, টোটাল অ্যামাউন্ট এটা নিশ্চয়ই এটা হচ্ছে কি অর্ডার আইডি অনুযায়ী দেখাচ্ছে। নিশ্চয়ই আমি অর্ডার আইডির সাথে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি কি, কাস্টমার আইডি, কাস্টমার আইডিটা দাও, তাহলে আমার বুঝতে আর সুবিধা হবে। আর এখানে আমার নিশ্চয় অর্ডার আইডিটার প্রয়োজনই নেই, অ্যাকচুয়ালি কাস্টমার আইডি দেই। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি যখন 4-এ আসলাম দেখা যাচ্ছে কি 700 কেন, আমার কাস্টমার আইডি 4-এ, এখানে যদি আমি আসি এবার, এখানে 4-এ দেখতে পাচ্ছেন, 4-এ ফার্স্টে একটাতে ছিল 400 টাকার অ্যামাউন্ট, এরপর দেখা যাচ্ছে আরেকটা 4-এর কাস্টমার আইডি, সেটা দেখা যাচ্ছে কি আমার ওই 300 টাকা, 400 এবং 300 300 700 হয়। তো সেই কারণে আমার এখানে আউটপুট আপনি দেখতে পাচ্ছেন কি আমার 4-এর ক্ষেত্রে 700, বাকিগুলোতে যেহেতু একটা একটা ডেটা আছে সেই কারণে এখানে শুধুমাত্র মানে বাকিগুলো যেগুলো আছে সেটাই। যদি এখানে তো আমার 4-এ যদি আরো অনেক মাল্টিপল ডেটা থাকতো, যদি 50,000 ডেটাও থাকতো, সেই 50,000 ডেটার মধ্যে সাম আপ করে হচ্ছে আপনাকে টোটালটা দেখিয়ে দিত। এটা একটা রিয়েল এক্সাম্পল, যে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট আছে আপনার, ওই ই কমার্স ওয়েবসাইট আপনার অর্ডার্স যে টেবলটা আছে সেখানের মধ্যে আপনি গ্রুপ করে নিতে পারেন, যে কাস্টমার আইডি শুধুমাত্র মানে আমার
যে ইউনিক কাস্টমারগুলো আছে সেই ইউনিক কাস্টমারগুলোর তারা পারচেস কেমন করছে সেটা দেখার জন্য। তো এখানে কি আর কিছু করা যায় কিনা সেটা যদি একটু চিন্তা করি আমি এই জায়গাটায় যদি অর্ডারে আসি। এখানে দেখা যাচ্ছে না আর কিছু করার তেমন নেই। সো এটাই। আর তার ৳৭০০ নিশ্চয়ই। এটাকে আবার আপনি এভারেজ দেখতে পারেন যে তার এভারেজ কত অ্যাভিজি এভারেজ মানে সে কত টাকা পারচেস করছে মানে প্রতি অর্ডার যদি চিন্তা করি আমি তখন দেখা যাচ্ছে ৩৫০ ৩৫০ কেন আপনার ৭০০কে আপনি যেহেতু দুইটা অর্ডার ছিল সেই দুইটা অর্ডারকে যদি আপনি যদি ২ দিয়ে ডিভাইড করেন তাহলে ৩৫০ আসে। নিশ্চয়ই আপনারা এই জিনিসগুলো জানেন। তো এখানে আপনি মোটামুটি এগ্রিগেটর সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া নিতে পারলেন। দেন হচ্ছে এগ্রিগেটরের সাথে আবার কিভাবে আপনি গ্রুপ বাই করে কিভাবে করতে পারেন সেটাও আপনি জানলেন। দেন হচ্ছে আপনি একটু আগে আবার কিভাবে আপনি সর্টিং করাতে পারেন সেই জিনিসটাও জানলেন। মাল্টিপল কমান্ড কিভাবে একসাথে ইউজ করতে হয় সেটাও। তো এতটুকু পর্যন্ত আমাদের রিলেশন সম্পর্কে আজকের এই ভিডিও। সো পরবর্তী ভিডিওতে আমরা হয়তো নতুন আরেকটা টপিক নিয়ে আরেকটু ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা আপনাদের সাথে পোস্টগ্রেস নিয়ে আলোচনা করব। এভাবে আমাদের কোর্সটা চলবে। সো কেমন এনজয় করছেন সেটা নিশ্চয়ই আপনি জানাবেন। কেমন এনজয় করছেন এবং কি শিখতে পারছেন এবং এটার কি আউটপুট আপনি অ্যাকচুয়ালি নিশ্চয়ই পাচ্ছেন কিনা? আপনার তাহলে আমি অনেক বেশি উপকৃত হব যে আমার কনটেন্টটা আমি কিভাবে আরেকটু বেটার করতে পারি সেটা জানবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।